আমরা আগামী 5 তারিখ আপনারা জানেন যে অলরেডি সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যে রাজ্যে যারা বঙ্গভাষী তাদেরকে শনাক্ত করে তাদের ওপরে অশ্লীল অত্যাচার করছে বিভিন্ন রাজ্য সরকারের পুলিশ। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং আসাম এই ঘটনাগুলোর অগ্রাধিকার এরা পাবে। এরা বেশি করে অ্যাগ্রেসিভ হয়ে বাঙালিদেরকে হেনস্থা করছে। ট্রেন থেকে নামার পরেই বাঙালিদেরকে হেনস্থা করছে। 30 বছর 40 বছর আগে যে আসামে ডেলিভারের কাজ করেছিল তাকে ডেকে পাঠাচ্ছে। এরকম একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ বাংলায় তৈরি হচ্ছে। স্পেশালি কুচবিহারে আসাম সরকার একটা বড় রকমের প্যানিক তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেছে বেছে কিছু মানুষদেরকে প্যানিক করছে। গত লোকসভা নির্বাচনে যেহেতু কুচবিহার থেকে সেই রকম সমর্থন বিজেপি পায়নি এবং বিজেপি এই আসনে লোকসভায় হেরে যায়, তার ফলে কুচবিহারের প্রতি এদের বিদ্বেষ আরও বেশি বেড়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্রের বিজেপি দায়িত্ব দিয়েছে কুচবিহার এবং তৎসংলগ্ন অন্যান্য পশ্চিমবাংলা জেলাগুলো। কুচবিহারের ক্ষেত্রে উনি জানেন যে এখানে অত সহজে এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙা যাবে না। তাই হেমন্ত বিশ্ব শর্মা তার সরকার, তার প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলার এই কুচবিহার জেলাতে উনি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন। প্রথমেই উনি আতঙ্কিত করলেন রাজবংশী সমাজের উত্তম কুমার ব্রজবাসীকে, যে উত্তম কুমার ব্রজবাসী কোনোদিন আসামই যাননি, যার পূর্বপুরুষরা এই মাটির মানুষ। তাদেরকে নোটিশ করা হচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আসাম হয়ে কুচবিহারে এসেছেন। তারপরে দেখা গেল নিশিকান্ত দাস, মাথাভাঙা 2 নম্বর ব্লক, যিনি রিফিউজি পরিবার, যিনি ওপার বাংলা থেকে এসছেন, যার বাবারা ঠাকুরদাদারা, যাদেরকে বিজেপির ভাষাতেই বলতে হয় যারা শরণার্থী, তাদেরকে বেছে নিয়ে নোটিশ করা হলো, বিক্ষোভ সমাবেশ সংগঠিত করছে। এর মধ্যে কুচবিহার শহরে ঢুকতে বাবুরহাট ব্রিজ, যেটা তুফানগঞ্জ থেকে আসছে, বাবুরহাট ব্রিজে আমরা কুচবিহার 1B ব্লকের দাওয়াগুড়ি, গুড়িয়াহাটি 1, গুড়িয়াহাটি 2, তুফানগঞ্জ 1, দেউচড়াই, মারুগঞ্জ এই এলাকার পার্টি কর্মীদের নিয়ে আমরা এখানে একটা সমাবেশ অবস্থান সংগঠিত করব। কুচবিহার শহরে ঢুকতে ঘুঘুমারি ব্রিজে, তোষা ব্রিজে, সেখানে আমরা ঘুঘুমারি, শুক্রাবাড়ি, পুটিবাড়ি, ফুলেশ্বরী, মহামারি, চান্নামারি, চিরকিরহাট, কুচবিহার 1B, পানিশালা, দেওয়ানহাট, জিরামপুর এই ব্লকগুলো অঞ্চলগুলোকে নিয়ে আমরা এখানে একটা সমাবেশ সংগঠিত করব। মাথাভাঙা রোডে আকরারহাট, হলিমারি গ্রাম পঞ্চায়েত থেকে সেখানে একটা জমায়েত সমাবেশ সংগঠিত হবে। সীতাই মোড়ে, মাথাভাঙা সীতাই মোড়, সেখানে শীতলকুচি ব্লকের 8টি অঞ্চল, মাথাভাঙা 1B ব্লকের মাথাভাঙা টাউন, মাথাভাঙা 1A ব্লকের জোরপাটকি, তারা এখানে সমবেত হবে। এছাড়া চ্যাংড়াবান্ধা, আঙ্গুল দেখা, সাহেবের হাট, খাগড়াবাড়ি, ঘোকসাডাঙ্গা, নিশিগঞ্জ, তুফানগঞ্জ থানা মোড়, চিলাখানা বাজার, খোলটা, গোসানিমারি চৌপতি, ভেটাগুড়ি, বাসন্তীর হাট, বুড়ির হাট, নিগমনগর ঘাটপাড়, কুচবিহার শহরের স্টেশন চৌপতি, এই জায়গাগুলোতে আমাদের এই অবস্থান বিক্ষোভ সমাবেশ সংগঠিত হবে। এখানে সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত সভা চলবে। আমাদের বিভিন্ন নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন। কারা কোন প্রোগ্রামে উপস্থিত থাকবেন সেই লিডারশিপদের ম্যাপিং আমরা আজকের মধ্যেই করে দেব। তারা সেখানে উপস্থিত থাকবেন, সারাদিন প্রোগ্রাম তারা পরিচালনা করবেন এবং সমস্ত নেতৃত্বরা এই বঙ্গবিদ্বেষীদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। আমরা শুনতে পেলাম যে 5 তারিখে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত 21শে জুলাই উনি সভা করে বলেছিলেন যে কুচবিহারে 65 জন বিধায়ক নিয়ে উনি উপস্থিত হবেন। তা আমরা চাই 65 যেন কম না হয়, সংখ্যাটা গুনব। এবং আমরা এইমাত্র শুনতে পেলাম যে তারা পারমিশনও তাদেরকে দিয়েছে উচ্চ আদালত। আমরা এটাকে স্বাগত জানাই। আমরাও একটি অনুমতি চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছি এবং এই আবেদন যদি আমাদের আবেদনও যদি কোনো কারণে আমরা পারমিশন না পাই, আমরাও তাহলে হাইকোর্ট থেকে পারমিশন নেব। আমরা বিশ্বাস করি মাননীয় আদালত আমাদেরও এই ধরনের কর্মসূচি করবার অনুমতি দেবেন। এবং সবটা মাথায় রেখে আমরা প্রোগ্রাম 5 তারিখেই করছি, যেহেতু 5 তারিখেই কুচবিহারের গণতন্ত্রের উপরে সবচেয়ে বড় হানা বসতে চাইছে, কুচবিহারের গণতন্ত্রের উপর সবচেয়ে বড় থাবা।
এবং বাঙালি বিরোধীদের একটা সমাবেশ এখানে সংগঠিত হচ্ছে, সমবেত হচ্ছে সব বঙ্গ বিরোধীরা। তাই আমরা ওই 5 তারিখেই করব। যদি ওনারা তারিখ ডেফার করেন তাহলে আমাদের প্রোগ্রামও ডেফার হবে। শুভেন্দু অধিকারী তো উনি তো এই রাস্তা দেখিয়েছেন বিরোধী দলনেতা। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস প্রতি বছর উদযাপন করেন। আমাদের দলের যখন অবিভক্ত কংগ্রেস তখন 13 জন শহীদ হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের নেত্রী ছিলেন। সেই আন্দোলনকে উনি আজও সেই ভোটার তালিকা সংশোধনী আন্দোলন উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। 21 তারিখের সমাবেশে সেদিন আমরা শহীদদের শ্রদ্ধা জানাই। আমরা পরবর্তী বছরের রাজনৈতিক কর্মসূচি আমরা ঠিক করি। সেই দিন উনি কাউন্টার করবার জন্য, মিডিয়ার কভারেজ নেওয়ার জন্য উনি উত্তরবঙ্গে এসে উনি উত্তরকন্যাতে প্রোগ্রাম করলেন। সেদিনই নেত্রী ঘোষণা করেছিলেন যে যেদিন এরা ঘোষণা করবে প্রোগ্রাম, তাহলে সেদিন আমরাও করবো। তখন এরা বুঝতে পারবে এটা করাটা ঠিক না। তাকে সেই শিক্ষা পরিবার থেকে নিতে হবে। অশান্তি সহায়তা করে একইভাবে একই দিনে দুটো পলিটিক্যাল পার্টি। অশান্তি তো হওয়ার কথা না, কারণ বিজেপি তো শান্তিপ্রিয় দল। আর আমাদের তো অশান্তির প্রশ্ন ওঠে, আমাদের ডিকশনারিতে অশান্তি নেই। শুভেন্দু অধিকারীর মতন তো শান্ত নেতা নেই পশ্চিমবাংলায়, তাহলে অশান্তি হবে কেন? দেখা গেছিল যে এতগুলো বিধায়ক একবারে আসেননি, কিন্তু ভোটের পরে এবার আসছে। আপনি কি বাড়তি গুরুত্ব মনে করছেন? এটা তো বুঝবি, হ্যাঁ আমাদের সৌভাগ্য মদন মোহনের মাটিতে এতগুলো বিধায়ক আসবেন, আমাদের সৌভাগ্য। আর দেশের সবচেয়ে শান্তিপূর্ণ বিরোধী দলনেতাকে আমরা দেখতে সুযোগ পাবো। দেশের সব থেকে শান্ত সনাতনী মানুষ। প্রোগ্রামটা